পোস্টাল ব্যালট এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা বটেই, এবং তারপর যদি আন্তরিকতার অভাব থাকে, অর্থাৎ তাদের এর মধ্যে যদি কোনো গুরু রহস্য থাকে, সেটা তো খুবই বিপজ্জনক। এক হচ্ছে যে পোস্টাল ব্যালট মাত্র 15 লাখ, এবং তার মধ্যে বাইরের সম্ভবত 8 লাখ এবং দেশের ভিতরে 7 লাখ। এই 15 লাখ পোস্টাল ব্যালট যারা সুষ্ঠুভাবে এর ব্যালট মুদ্রণ এবং পৌঁছানো ভোটারের কাছে, এটা যারা না পারে, তাহলে তারা 15-13 কোটি ভোটারের নিরাপত্তা কীভাবে দেবে? সুতরাং এটি একটি প্রথমেই প্রশ্নবিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে কোথায় কীভাবে হচ্ছে এই পোস্টাল ব্যালট ছাপার ক্ষেত্রে তারা কোন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে। এখন এটি চট্টগ্রামের ভোটার না দিনাজপুরের ভোটার না ঢাকার ভোটার, এটা বোঝার কোনো উপায় নেই। তবে নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে যে দেশের যে পোস্টাল ব্যালট সেটা নতুন করে ছাপার বলেছে। এটি একটি তাদের সংশোধনের চেষ্টা। বিদেশে যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট চলে গেছে, যে এগুলো ব্যক্তি বা দলের নেতার কাছে গেল কি করে? একজন ভোটারের কাছে একটি ব্যালট যাওয়ার কথা, সেখানে কোনো দলের কোনো নেতা কিভাবে এই ব্যালট বিতরণ করে? প্রথমত হচ্ছে এই প্রক্রিয়ার যে সব অনিয়ম ঘটছে সেটি চিহ্নিত করা উচিত, তদন্ত করা উচিত, এবং সংশ্লিষ্ট দায়ী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ব্যালট বিতরণে যদি অনিয়ম ধরে থাকি, তাহলে এটা ভাবার কি অবকাশ আছে? এই ব্যালটগুলো যখন আবার ফেরত আসবে, দেশের ভিতরে ঢুকবে, তখন যথাস্থানেই যাবে। আমরা নিশ্চিত হব কিভাবে? না, নিশ্চিত হওয়ার তো উপায় নেই। ছাপানোটা তো ত্রুটিপূর্ণ, যখন ত্রুটিপূর্ণ, তখন বিতরণ ত্রুটিপূর্ণ, তখন সেটি জমাটাও ত্রুটিপূর্ণ হবে। সুতরাং সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিল, নির্বাচন কমিশন ভালো উদ্যোগ নিয়েছিল। পোস্টাল ব্যালট বাংলাদেশে এই প্রথম। এর আগে কোন নির্বাচনে 3টি পোস্টাল ব্যালট পড়েছে? কারণ প্রবাসীদের বাদ দিলেও দেশের ভিতরে যারা নির্বাচনী দায়িত্ব পালন এটা তো নিশ্চয়ই নির্বাচনের যে হিসাব নিকাশের কথা বলছি, সেখানে তো একটা প্রভাব পড়তে পারে। ধরেন 8 লাখ প্রভাব তো পড়তেই পারে, এবং কোনো আসনে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম কোনো আসনে 10,000 পর্যন্ত পোস্টাল ব্যালট হয়েছে। একটি আসনে এক ভোটেই তো হার জিত হয়। তা সেক্ষেত্রে এই 10,000 ভোট বা 3,000 বা 1,000 ভোট তো ফলাফল নির্ধারণ করবে।